বন্ধুরা, ফোর্থ মেরিট লিস্ট বেরোবে কবে, কলেজের কবে, আজকের এই ভিডিওতে জানাবো। এবং তার সাথে সাথে জানাবো ফোর্থ মেরিট লিস্ট ছাড়াও তোমাদের কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ কিন্তু থাকছে প্রতিটি স্টুডেন্টদেরকে। মানে কলেজে তোমরা ডাইরেক্টলি কিন্তু ভর্তি হতে পারবে। এবার তোমাদেরকে বলি যে এই ডাইরেক্টলি ভর্তি কবে থেকে শুরু হবে এবং ফোর্থ মেরিট লিস্ট কবে নাগাদ বেরাচ্ছে, এবং তোমরা আবারও কি সুযোগ পেতে পারো মেরিট লিস্ট শেষ হওয়ার পর কলেজে ভর্তির। এর পাশাপাশি ফোর্থ মেরিট লিস্ট বেরোনোর পর তাদের কি ডেট রয়েছে, কবে থেকে ক্লাস শুরু, ফিজিক্যাল ভেরিফিকেশন কবে, সবটা ডিটেলসে আজকের এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। যারা কলেজে ভর্তি হবে সেই সমস্ত ছাত্রছাত্রীরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। সবার প্রথমে বলি যে 27 আগস্ট অর্থাৎ কালকে, মানে মঙ্গলবার, কালকেই কিন্তু একটা ভাইটাল দিন। এবং কালকেই কিন্তু তোমরা যখন WBCAP পোর্টালে যাবে সেখানে সম্পূর্ণ দেখতে পাবে যে PDF আকারে রয়েছে। আমি এই সাইডে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এখানে ডেট ওয়াইজ বলে দিয়েছে যে পাবলিকেশন ওয়াইজ মেরিট লিস্ট মানে মপ আপ রাউন্ডের যে ফেজ 2 যে আপগ্রেডেশন লিস্ট সেটা কিন্তু কালকে বেরোচ্ছে। এই আপগ্রেডেশন লিস্টটাই কিন্তু ফোর্থ মেরিট লিস্ট হিসাবে ধরে নিচ্ছে সবাই। এবং কারণ আপগ্রেডেশন লিস্টের পর আর কিন্তু কোনো লিস্ট বেরোবে না। তার কারণ ডিরেক্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি 27 থেকে 30 তারিখের মধ্যে সবাইকে কিন্তু কালকে যাদের যাদের নাম উঠবে সবাইকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এবার 27 থেকে 30 তারিখের পর কিন্তু 3 থেকে 7 সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন রয়েছে। ফিজিক্যাল ভেরিফিকেশন মানে কি? ফিজিক্যাল ভেরিফিকেশন মানে তোমাদের সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে তোমাদের কিন্তু যেতে হবে কলেজে এবং সেখানে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের সম্ভবত তারপর থেকেই ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। আর ক্লাস শুরু হওয়ার পরেই বেশি দিন ক্লাস হবে না, কিছুদিন ক্লাস হবে, কিছুদিন ক্লাস হওয়ার পর কিন্তু আবার গণেশ পুজো রয়েছে, বিশ্বকর্মা পুজো রয়েছে, তারপর দুর্গা পুজো ছুটি পড়ে যাবে। তো সেক্ষেত্রে কলেজে কিন্তু বেশি দিন কিন্তু তোমাদের ক্লাস হবে না। তো সেটা পরবর্তী বিষয়। কিন্তু তোমাদের ফোর্থ মেরিট লিস্ট বলে দিলাম 27 তারিখ বেরোচ্ছে, তাদের অ্যাডমিশন নিতে হবে 27 থেকে 30 মানে আগস্টের মধ্যে। এবার এই 27 থেকে 30 আগস্টের পর যেটা হচ্ছে সেটা হচ্ছে 28 তারিখ 3 থেকে 7 সেপ্টেম্বর তোমাদের কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন বা বই ভর্তি বলতে পারো, যেটা ইচ্ছা। কারণ ফিজিক্যাল ভেরিফিকেশন মানে ডকুমেন্ট নিয়ে ডাকবে এবং সেখান থেকেই কিন্তু কোন স্যার, রুটিন, সমস্ত কিছু মানে তোমাদের ফিস বুক বা যেটা হয় আর কি কলেজের একটা বই, সমস্ত কিছু A to Z তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং এটা দিয়ে দেওয়ার পরেই তোমাদের মোটামুটি সমস্ত প্রসেস শেষ হয়ে যাবে। এরপর কিন্তু আর কোনো রকম ভর্তির সুযোগ থাকবে না মেরিট লিস্টে। কিন্তু এবার অনেকে তাও চান্স পায়নি, তোমাদের ভর্তি কিন্তু সুযোগ প্রায় শেষ হয়ে গেছে। এইবার অনেকেই প্রশ্ন করছে তাহলে আমরা কি কলেজে ভর্তি হতে পারবো না? না, তোমরা তোমাদের হাতে অপশান রয়েছে, তোমরা ওপেন কলেজে ভর্তি হতে পারো। দ্বিতীয় যে অপশানটা রয়েছে সেটা হলো কি, তোমরা চাইলে কিন্তু ডিরেক্টলি অ্যাডমিশন নিতে পারবে। এবার কবে থেকে ডিরেক্টলি অ্যাডমিশন বা ডিরেক্টলি অ্যাডমিশন কী সেটা বলি। ডিরেক্টলি অ্যাডমিশন মানে হচ্ছে ধরো কিছু মানে হাতে গোনা কিছু কলেজ থাকবে যারা এই সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের থেকে একটু বেরিয়ে যাবে। সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল থেকে বেরিয়ে তাদেরকে পারমিশন দিয়ে দেওয়া হবে যে তোমাদের যেহেতু সিট সংখ্যা এখনও খালি রয়েছে, তো এখানেই আসে সিট সংখ্যা। সিট সংখ্যা মানে কি? কলেজে সিট সংখ্যা কত রয়েছে, আসন সংখ্যা কত রয়েছে। কারো যদি কিছুটা বেঁচে থাকে, কারো ধরো 100 আসন, কারো 200 আসন, কারো 300 আসন বেঁচে আছে, সম্ভবত এত থাকবে না, তাও যদি থাকে 50টাও থাকে বা দুটোও থাকে, সেটা কিন্তু ডাইরেক্টলি তারা ভর্তি করাতে পারবে। তখন কিন্তু পুরোপুরি কন্ট্রোল থাকবে কলেজের হাতে। এবার যে কলেজগুলোতে সিট সংখ্যা বেঁচে থাকবে সেখানে তোমরা জানতে পারবে অনলাইনের মাধ্যমে, চেক করবে প্রতিটা কলেজের ওয়েবসাইটে, তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। ধরো সাপোজ A কলেজ, B কলেজ, C কলেজ, তোমরা 3টে কলেজেরই কিন্তু ওয়েবসাইট চেক করবে, সেখানে অবশ্যই নোটিশ আকারে দিয়ে দেবে। তো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে এবং সেখানে গিয়ে ডিরেক্টলি ফিজিক্যাল ভেরিফিকেশন করে টাকা জমা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবে। বোঝাতে পারলাম? তো সুযোগ কিন্তু মেরিট লিস্ট বের হওয়ার পরেও থাকছে, সেটা কিন্তু খবর তোমাকে অবশ্যই রাখতে হবে, আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে হবে। শুভ ক্লাসেস কিন্তু কলেজ রিলেটেড অথেন্টিক আপডেট দেওয়ার চেষ্টা করে এসছে প্রথম থেকে শেষ অবধি। এখনও অবধি যারা যারা কলেজে ভর্তি হয়েছো তারা কমেন্টে অবশ্যই জানাও, যারা যারা চান্স পেয়েছো, যে তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে সঠিক খবরটা সবার আগে পেয়েছো। তাই ফিডব্যাক তোমাদের অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো ভিডিওটা দিয়ে বিদায় নিলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো ও সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হলো বন্ধুরা। তোমরা সকলেই জানো তোমাদের কী করতে হবে। লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।